এই যে ফারুক ছেলেটা আমার কাছে কিন্তু আবার চলে আসছে এখন। 30 টাকা বেশি দেন না। আমি কালকা এই যে 30টার বেশি দেনা, কত সরল কথা যে বলতে পারে, মানে ওই যে গ্যাস সিলিন্ডার নিলে 30টার বেশি দেনা, এই কথাটা সে বলতেছে। তো কালকে আমি বলছিলাম তুমি একটু আমার বাড়িতে আইসো, এই কথা বলার কারণে সকালবেলা একবার আসছে, আবার দুপুর বেলা একবার আসছে। ঘুমাই আসলাম। এখন তোমারে কি কি লেগে খবর দিছি আমি? ইয়া গ্যাস যে 30 টাকা বেশি দেন আমারে। গ্যাস সিলিন্ডার 30টার বেশি দেনা? 30 টাকা বেশি দেন না। হ্যাঁ, এলাকা আসছি। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন, যারা ভিডিও শেয়ার করছেন অনেকেই কমেন্ট করছেন যে গ্যাসের টাকাটা অন্তত 50 টাকার উপরে সবাই যাতে দেয় এই ছেলেটাকে, কারণ সরল সোজা মানুষ, কারণ কষ্ট করে, মানে এমনিতে কিন্তু কেউ কাজ দেয় না, যে মাটি কাটার কাজ বা বিভিন্ন ধরনের কাজ, এই কর্মগুলা কিন্তু সে করতে পারে না। আপনারা অনেকে আমাকে বলছেন যে সে একটা গাড়ি কিনা দেওয়ার ব্যবস্থা করতাম, মানে অটো রিক্সা বা কোনো একটা গাড়ি, কিন্তু গাড়িও কিন্তু সে চালাইতে পারবে না, মানে ওই ধরনের মানে হেমতা ওর নাই। গাড়ি চালাইতে পারবা তুমি? গাড়ি একটা কিনুম, গাড়ি কিনুম, চালাইতে পারবা? চালাইতে পারুম। হ্যাঁ, চালাইতে পারুম। কি গাড়ি চালাইতে পারবা? এ অটো, অটো চালাইতে পারবা? সিহুম। তো গাড়ি কিনার টাকা আসেনি তোমার কাছে? কিনার টাকা নাই। কিনার টাকা নাই? না। তাহলে তো আর গ্যাস সিলিন্ডার আর টানুন লাগতো না। না, টান লাগতো না। হ্যাঁ, না, আর ইয়া করুন লাগতো না, টাকা পয়সা আনুন লাগতো না। আর গাড়ি কিনে আর ইয়া করুম, গাড়ি একটা কিনুম আর ড্রাইভারে হিউম। টাকা কেটা দিব? টাকা লমু কাটতে প্রবাসীতে লমু। প্রবাসীতে লইবা? হুম। প্রবাসী কেটা তোমার আত্মীয় কেউ আছে? না। আত্মীয় নাই? না। তাইলে এই গাড়ি কেনার টেহা তোমার কেটা দিব? হ্যাঁ, লই দিবি না রে? আমি লই দিব? হুম। আমি কেমনে লই দিব? আমি কইলে মানুষ টেহা দিব? দিব দিব কখনো না। হ্যাঁ, দিব। তোমার অটো রিক্সা লাগবে একটা নাকি? দা তুমি চালাই পারবা? চালাইতে পারুম, রিক্সা লাগবে, রিক্সা চালাইতে পারুম। চালাই পারবা? চালাইতে পারুম। চালাই পারবা? চালাইতে পারুম। হ্যাঁ, চালাইতে পারুম। তাহলে তুমি বলো তোমার প্রবাসীরা কেমনে টেহা দিব, তুমি আচ্ছা। কও। আমি কোন লাগতো না। আচ্ছা আমি কইতাম না, তুমি কই দিব। তুমি কও কেমনে টেহা দিব কও। আমি আমি বললে দেন না আমি কইতাম না, আমারে দেখাও কইলে কও না তুমি, বলো। প্রবাসী কই একটা গাড়ি একটা কিনবার আমার ইয়া নাই, হেমাতা নাই। একটা গাড়ি কিনবার, এই সংসারটা চালাইবার চালাইতে পারি না। ছেলে মেয়ে 5 জন ছেলে মেয়ে, তা বড় হয়েছে গা। এই একটা গাড়ি কিনার টাকা দিন আমারে, গাড়ি কিনবার লাগিয়া একটা রিক্সা একটা কিনবার লাগিয়া টাকা দিন আমারে। প্রবাসী দোয়া করুম সবার লেগা, গ্রামের লোকের লেগে দোয়া করুম। তোমার মেয়ে তো একটা শিয়ানো না? সিয়ান। হ্যাঁ, আর মেয়েটার ছোট হয়েছে ছেলেটা নাকি? দা ছেলেটা হয়েছে বড়। ছেলেটা বড়? ছেলেটা বড়। তো ছেলেটাও তোমার মতো এমন সরল সোজা? আরো সোজা। আরো সোজা? মানে 2 দিন পরে পরে ছেলেটা হারিয়ে যা, মানে ছেলেটারে বিছড়ে ফান, আবার 2-3 দিন পরে পরে নিজে আবার চলে আসে। দেখেন কি একটা কষ্ট ছেলেটা, এই ছেলেটা করে এই ফ্যামিলির জন্য। ছেলেটা যদি মানে ও ছাড়া রোজগার করার কেউ নাই। না, আমি সংসারটা চালাই। আর আনমেরা দয়া করুন, যদি ইয়া করুন তাহলে আমার দয়া করে এই রিক্সাটা যদি কিনে দেন তাহলে সংসারটা চালাইতে পারুম। সংসারটা চালাইতে পারবা? হ্যাঁ, সংসারটা চালাইতে পারুম। তাহলে সবাইরে কো শেয়ার করতো, সবাইরে বলো শেয়ার করতো। সবাই দ্বারা এই ভিডিওটা প্রমাণ করেন। সবাই ভিডিওটা প্রমাণ করেন, প্রমাণ করেন শেয়ার যে একটা রিক্সা লাগবে, রিক্সা চালাইতে পারবা তো? চালাইতে পারুম। তাহলে এটা আপনারা প্রমাণ করতে হইব, কিন্তু আপনারা প্রমাণ করতে হইব সে রিক্সা চালাইতে পারে এবং রিক্সা কিনে দিতে হবে। তো এখন কি লেগেছো, গ্যাস সিলিন্ডার নিয়ে যাবা? হ্যাঁ, গ্যাস একটা 30 টাকা একটা দিয়েছি আর হালিয়া ডানুম। 30 টাকা দিছে, আবার হাইলা ডানবা, মানে বড় গ্যাস দিয়েছো? বড় গ্যাস দিয়েছি। দেন ছেলেটা আসলে অনেক কষ্ট করে, ভাই ছেলেটা কষ্ট করে না? হ্যাঁ, সরল সোজা না? সরল সোজা না? অনেক সরল সোজা, অনেক সরল, ভালো ভালো না? ভালো। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই ছেলেটার যেহেতু একটা রিস্কের ব্যবস্থা হয়ে যায়, হইলে যেহেতু সংসারটা সুন্দর চলবে, সংসারটা চলবে, সুন্দর চলবে সংসার। একটা আর খুঁজা চাই না, আমি একটা রিক্সা চাই, একটা রিক্সা আমি চাই। অত রিক্সা পুত্রা তো মনে করুন কোনো এই দুনিয়াতে আছে না, এই দুনিয়ার হেয়াল টেয়াল কোনো নাই। আমি একটা রিক্সা চাই, প্রবাসীর থেকে আমি একটা রিক্সা চাই। আমি ধরো ড্রাইভারই প্রবাসীর থেকে একটা রিক্সা চাই। আমার পুত্রা তো মনে করো কোনো বুঝে না, বুঝছো তো এই দুনিয়াতে আছে না আছে, এই হেয়াল নাই, এই সংসারের ওপর নাই।
তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।